হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়াছেন, ওই নামাজ উত্তম যাহার রাকাত সমূহ দীর্ঘ হয়। রাকাত দীর্ঘ হয় মানে ফাতিহার পরে কেরাত লম্বা করা হয়। আরো খোলাসা করে বলতে হলে এইভাবে বলতে হবে যে আপনার হাতে 5 মিনিট সময় আছে, তো 5 মিনিটের জন্য কেরাত লম্বা করেন, 2 রাকাত পড়া যাবে। আর যদি কেরাত শর্ট করেন, শর্ট করলে 4 রাকাত পড়া যাবে। 5 মিনিটের 2 রাকাতও পড়া যায়, 4 রাকাতও পড়া যায়। তো 4 রাকাত পড়লে রুকু সিজদা বাড়বে, রুকু সিজদা বাড়বে, কেরাত সংক্ষিপ্ত হবে। 2 রাকাত পড়লে রুকু সিজদা কম হবে, মাত্র 2টা রুকু হবে। আর আগে তো ছিল 4টা, 2টা রুকু হবে, 4টা সিজদা হবে, কিন্তু কেরাত কি হবে? 2 রাকাত পড়লে কেরাত কি হবে? বড় হবে, লম্বা হবে। সব কোনটাতে বেশি পাওয়া যাবে? এইগুলো হলো শরীয়তের মেজাজ। আমি তো মেজাজ মেজাজ করি। এই শরীয়তের মেজাজ কি রুকু সিজদা বাড়ানো না কেরাত লম্বা করা? আর আপনি বলবেন আমি তো হাফেজ না, আমি কেরাত লম্বা করবো কেমনি? এই একটা প্রশ্ন আপনার হইতে পারে। এটা উত্তর হলে এই, আপনি পয়লা রাকাতে আলাম তারা, লিলাফি, আনাইতাল্লাযী, ইন্না আতাইনা সব পড়েন পয়লা রাকাতে। দ্বিতীয় রাকাতে এসে বাকিগুলো পড়েন, ইদা যা পড়েন, তাব্বাত ইয়াদা পড়েন, কুল আল্লাহ পড়েন, কুল আউযু বিল ফালাক, নাস পড়েন, বুঝলেন নাই? নর্মালি তো আমরা 1 রাকাতে একটা সূরা পড়ি, তো আপনি 1 রাকাতে একটা না পড়ে, 1 রাকাতে একটা সূরা না পড়ে কয়েকটা পড়েন, তাহলে কেরাত কি হয়ে গেল? লম্বা হয়ে গেল। আপনার প্রশ্ন হল হয়ে গেল, হুজুর আমি তো হাফেজ না, তাহলে আমি হাদিস পড়ে কিভাবে আমল করব? আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 রাকাতে 15 পারা পড়তেন, আর দ্বিতীয় রাকাতে 15 পারা পড়তেন। প্রত্যেক রাত্রে 1 খতম, প্রত্যেক রাত্রে 2 রাকাতে 1 খতম শেষ, বুঝছেন না? আল্লাহ, তো আমরা সেরকম না পারি, আমরা কয়েকটা সূরা পড়ি। একটা নফল নামাজের কথা বলছি, ফরজ নামাজ তো ইমাম সাহেব পড়ায় না, তাদের মুসাল্লির কোনো দখল নেই। একা যখন পড়বেন, সময় হাতে থাকলে 1 সূরা না পড়ে একাধিক সূরা পড়ে। জুমার প্রথম আযানের পরে সকল বেচা কেনা নিষেধ। প্রশ্ন হলো, অত্র মসজিদের সামনে যে ধর্মীয় কিতাবের বেচা কেনা হয়, তার কি হবে? আমাদের মসজিদের সামনে প্রথম আযানের পরে ধর্মীয় কিতাব বেচা কেনা হয়, এটা কি হবে? নামাজের আগে না করলে হলো, নামাজের আগে কিতাব বেচা কেনা না করে নামাজের পরে করুক, তাতে তো আর সমস্যা থাকে না। এবং ধর্মীয় কিতাবের ব্যাপারে কিছু মাসলাতে ছাড় আছে। মসজিদের ভিতরে অন্য যে কোনো জিনিস কেনা বেচা করা মাকরু তাহরিমা, মাকরু, কিন্তু ধর্মীয় কিতাব বেচা কেনা করা মাকরু তাহরিমা না, জায়েজ। এলেমের প্রসার প্রসারের লক্ষ্যে এটা স্বয়ং রব্বুল আলামিন ছাড় দিয়েছেন। তা আমার ঘরে আমার কালাম প্রচার করতেছে, অসুবিধা কি? করো, এখানে কিছু ছাড় আছে।
ঘুমান্ত অবস্থায় নাবালেগ ছেলে সন্তানের গায়ে মা যদি কামভাবের সাথে স্পর্শ করে তবে তিনি স্বামীর জন্য হারাম হবে কিনা বুঝতে পারছেন? ঘুমান্ত অবস্থায় নাবালেগ ছেলে সন্তানের গায়ে, ছেলে সন্তানটা এখনো নাবালেগ, মা যদি কামভাবের সাথে স্পর্শ করে তাহলে ওই মহিলা তার স্বামীর জন্য হারাম হয়ে যাবে কিনা। নাবালেগটা কি পর্যায়ে? একটা নাবালেগ আছে বালেগ হওয়ার একদম কাছাকাছি, বালেগ হওয়ার তাহলে 14-15 বছরে বালেগ হয়, এর বয়স 13 বছর, এও তো নাবালেগ। আর 5 বছরের ছেলে, এও নাবালেগ। তো এই মশলাটার সম্পর্ক হলো ওই ছেলে যার সাথে কামভাব নিয়ে স্পর্শ করলো, আল্লাহ না করুক, সে যদি বালেগ অথবা বালেগের কাছাকাছি হয় এবং কোনো আবরণ ছাড়া মায়ের তাকে কি করে? স্পর্শ করে, স্পর্শ করে, তাহলে সেই মা তার স্বামীর জন্য হারাম হয়ে গেল। ঠিক তেমনি ভাবে কোন বাবা তার বালেগা অথবা বালেগার কাছাকাছি মেয়েকে কামভাব নিয়ে আবরণ ছাড়া, আবরণ নেই, এরকম জায়গায় স্পর্শ করে বাবা মেয়েকে, বালেগা অথবা বালেগার কাছাকাছি, ওখানে কিন্তু একই মশলা, স্বামী স্ত্রী হারাম হয়ে যাবে। 3 তালাক দিলেও তো হেলামেলা করে একটা রাস্তা বের করা যায়। এখানে তো হারামের কথা বলা হয়েছে, কোন রাস্তা আর কোনোদিন বের করা যাবে না, কোন রাস্তা কোনোদিন বের করা যাবে না, হারাম হারাম। এটা তো তালাক না, হারাম। এই জন্য মায়ের কাছে বড় ছেলে বা বালেগের কাছাকাছি সে ঘুমাইতে পারবে না, শুইতে পারবে না। আবার বাপের কাছে বালেগা বা বালেগার কাছাকাছি এই মেয়ে বাপের চকিতে ওই মেয়ে শুইতে পারবে না। এই হারাম হওয়ার সম্পর্ক শুধু বাপ মার মধ্যে ছেলে মেয়ের সাথে খাস না, শুধু ছেলে মেয়ের সাথে খাস না, আরো দূর পর্যন্ত, আরো যেমন কোন ছেলে তার নানিকে বা তার দাদিকে কি করলো, বালক ছেলে কামভাব নিয়ে স্পর্শ করলো, বা দাদি নানি এই ছেলেকে কামভাব নিয়ে স্পর্শ করলো, তখনও এই ছেলের বাপ মায়ের বিবাহ নষ্ট হয়ে যাবে এবং স্থায়ীভাবে নষ্ট হয়ে যাবে, স্থায়ীভাবে নষ্ট হয়ে যাবে। তো কোনোদিন আর ঠিক করা যাবে না, হারাম, আবাদুল্লাবাদ হারাম। কোন জামাই আর শাশুড়ি তাদের মধ্যে এই ঘটনা হলো, জামাই আর শাশুড়ি, তখন স্ত্রী কি হয়ে যাবে? স্ত্রী স্থায়ীভাবে হারাম হয়ে যাবে, জামাই আর শাশুড়ি। এই জন্য কিতাবে লিখছে যে শাশুড়ি যদি জোয়ান হয়, হ্যাঁ, সালামের বেশি কথাবার্তা বলতে হবে না, সালাম কেমন আছেন শেষ, সালাম আর কেমন আছেন শেষ। তার দিকে নজর দিতে পারে, যদি দেখা যায় শাশুড়িকে দেখা যায়,
তাহলে কামভাব নিয়ে দেখা যায়, কামভাব চলে আসে। কত সময় দেখা যায় স্ত্রী থেকে শাশুড়ি সুন্দরী, স্ত্রী সে শাশুড়ি সুন্দরী। আবার কত সময় শ্বশুর মারা গেছে, শয়তান কত প্যাসপোস লাগাই দেয়, শ্বশুর নেই শাশুড়ি সুন্দরী। এইখানে সতর্কতা না করে অ্যাক্সিডেন্ট এক ধরনের নিশ্চিত। একে বলে হুরমতে মুসাহারা, হুরমতে মুসাহারা। অনেকে জানে না, এইভাবে যে বিবাহ নষ্ট হয়ে যায় অনেকে জানে না। আপনার লেখা ইসলামী বিবাহ কিতাবের 67 পৃষ্ঠায় বর্ণিত আছে, শ্বশুরের শরীর স্পর্শ করে খেদমত করতে গেলে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। এমনকি পুত্রবধূ পুত্রের জন্য স্থায়ীভাবে হারাম হয়ে যেতে পারে। এক্ষেত্রে স্ত্রী কোন ক্ষেত্রে হারাম হবে তা বুঝতে চাচ্ছে। কোন ক্ষেত্রে হারাম মানে স্বামীর সাথে ঘর সংসার করতে পারবে না। আমি এখন যে মশলা বললাম এ তো অনেক উদাহরণ না, এখানে আরেকটা উদাহরণ বলা হয়েছে আমার ইসলামী বিবাহ নামক বইতে। তো অনেক সময় পুত্রবধূরা শ্বশুরের খেদমত করে, খেদমত যদি এরকম হয় উদুর পানি নিয়ে দিল, খানাটা আগাই দিল, এতে তো সমস্যা নেই। কিন্তু আল্লাহ না করুক খেদমত যদি এরকম হয়, হ্যাঁ শ্বশুরের মাথা টিপতেছে, শ্বশুরের পাও টিপতেছে, তখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভব। তো যে কোনো একজনের ভিতরে শ্বশুরের মধ্যে কামভাব আসুক অথবা পুত্র বধূর মধ্যে কামভাব আসুক, আসলেই ওই পুত্রবধূ তার ছেলের জন্য হারাম। এরকম হারাম যে কোনোদিন আর ঠিক না হবে, কঠিন হারাম। এই জন্য পুত্রবধূ থেকে সতর্ক থাকতে হবে, খেদমত না নেওয়াই ভালো, খেদমত না নেওয়াই ভালো। দিতে গেলে কোন সময় নিজের নফসকে বিশ্বাস না করা যায়। নিজের নফসকে, ইউসুফ আলাইহিস সালাম বলছেন আমা উবারিউ নফসি, আমার নফসকে বিশ্বাস করি না, পবিত্র মনে করি না। ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসূ, কারণ নফস খুব বেশি অন্যায়ের দিকে নিয়ে যায়, অন্যায় কাজের হুকুম করে। নবী এই কথা বলছে। এখন যে ভাই প্রশ্ন করছেন উনি বুঝছেন কিনা, বুঝছেন যে কি ধরনের হারাম, মানে ওই ওই স্ত্রী তার স্বামীর ঘর করতে পারবে না, তালাক দিয়ে পৃথক করে দিতে হবে, অন্য কোথাও বিবাহ হবে, এখানে আর চলবে না। কেউ যদি জিনার সাথে সম্পৃক্ত থাকে তার সাথে চলাফেরা করা যাবে কিনা অত্যন্ত বুঝাইতে হবে। গুনাহ কবিরা, এর শাস্তি জাহান্নাম, বুঝাইতে হবে। কিন্তু দেখা গেল বুঝ নেয় না, মানতে রাজি না, তখন সম্পর্ক ছিন্ন করতে হবে। প্রথমবারে জরুরি না, প্রথমবারে ছিন্ন করলে তো দাওয়াতের সিলসিলা কি হলো, দাওয়াতের সিলসিলা বন্ধ হয়ে যাবে। পুঁজিবাজার কতটুক শরীয়ত সম্মত দেখা করে ভালো হয়। কিছু আলেম বলেন যাদের শরিয়া বোর্ড আছে
তাদের কোম্পানি ব্যবসা করা জায়েজ আছে। শরিয়া বোর্ড আছে, তারা যে সিদ্ধান্ত দেয় হালাল হারামের, তারা সব সুন্দর করে ফাইল করে রেখে দেয় তাকের উপর। সুদাওয়ালারা সুদের থেকে বাঁচানোর জন্য বিভিন্ন পন্থা শিখাই দেয়। ম্যানেজার কি করে, সে তো ওদের অধীনে না, আমল হয় না, আমল হয় না। শরিয়া বোর্ড যা দেয় তাকের উপর থেকে ম্যানেজার তার বোঝ মতো চালায়। আর ইসলামী ব্যাংকে যারা ম্যানেজার আসছে অনেকে সুদী ব্যাংক থেকে আসছে, সুদী ব্যাংক থেকে আসছে। তাদের রগ রেশায় সুদটা ছড়ে, তাদের মাথায় ইসলামী ব্যাংকিং তাদের মাথায় ধরে না। এই জন্য বর্তমানে কোন ব্যাংকে 100% ইসলামী বলার কোন সুযোগ নেই, কোন সুযোগ নেই। আংশিক 10-15 হবে। জেরিন ও সুলতানা নামের অর্থ কি? জেরিনের কোন অর্থ তো হয় না। জেরিনের কোন অর্থ হয় না, ঠিক আছে? জেরিনের কোন অর্থ নেই। সুলতানা আর সুলতান, সুলতান মানে বাদশাহ, আর সুলতানা মানে মহিলা বাদশাহ। কি বলা হবে? রানী। হ্যাঁ, সম্রাজ্ঞী, এটা সুলতানা নামের অর্থ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলেন সাহাল হাদিস ফাহুয়া মাযহাবী, তো হাদিস সহিহ হাদিস হলো আমার মাযহাব। প্রশ্ন, জয়ীফ হাদিসও কি হয় মাযহাব? চার ইমাম বলে গেছে কথাটা, আমি তো বলে গেছি যে পাল্টা যদি কি পাও, সহিহ হাদিস পাও, আমারটা বাদ দিয়ে ওইটা মানবা। চার ইমাম বলে গেছে। কিন্তু 14 বছরের মধ্যে 100 বাদ দিলাম, 1300 বছরের মধ্যে আমরা ওর বিরুদ্ধে কোন সহিহ হাদিস পাই নাই। যা পাই উনি যেটা বলে গেছে ওইটাই সহিহ হাদিস, ওর বিরুদ্ধে হাদিস আছে সেটা এই পরিমাণ সহিহ না। তো কথা তো বলে গেছে সবাই, যদি পাও আমার কথার থেকে সহিহ যদি পাও ওটা মানবে, পাওয়া তো যায় না, কারণ কি বলবেন? এই 1300 বছর কি কম গবেষণা করা হয়েছে? সমস্ত হাদিস নিয়ে যাচাই বাছাই করা হয়েছে, যাই জন্য উনি যা কইছে ওইটাই টেকে, অন্যগুলো টেকে না। হ্যাঁ হ্যাঁ, ওরা পাইতেছে তো রহিত হাদিস, একদম সহিহ হাদিস পাইতেছে বুখারীতে, কিন্তু কোন হাদিস? রহিত হাদিস। এটা পাইলে লাভটা কি? তা আমল করা যায় নাই। বুঝছেন একদল কারা? একদল হলো বংশালের তথাকথিত আহলুল হাদিস। কি এনারা নারাজ হয়ে চলে যায় কেন? আমরা কি সেই দল নাকি?
হ্যাঁ, সেই দলিলে বসে না আমার সাথে। এই লোকগুলো নামাজ হয়েছে চলে গেল, আমার সন্দেহ হয়েছে এগুলো সে বংশের লোক। হ্যাঁ, না, দেখে গোমরা হবে। আপনি ডাক্তার তো, আপনি ডাক্তার না, আপনার বই যদি আমারও দেন, ওটা দেখে দেখে ওষুধ খেতে পারবো? পারবো? হ্যাঁ, কেন? উনি ডাক্তার, ওনার ডাক্তারি বই যদি মুফতি সাহেবকে দেয়, তা আপনি দেখে দেখে ওষুধ খায়েন। যতই বইতে লেখা থাকুক, এটাতে ওষুধ খাওয়া যাবে? তা ডাক্তারের কাছে যেতে হবে। কিতাবে যত লেখা থাকুক কোনো কাজ হবে না, ওই কিতাবে যে বিজ্ঞ লোক তার কাছে যেতে হবে। দেখছেন আমি আহলে হাদিসকে আমি ধরলাম, দেখেন নাই? এটা ওদের সাথে উঠতে আরম্ভ করছে, বুঝছি এই রোগে ধরছে এইগুলো, শয়তানে পাইছে। বসো আমাদের বসো, বসো, কথা বলো, বসতে রাজি নেই। যদি সহিটা বুঝে ফেলে, বসতে রাজি নেই, এই জন্য যদি সহিটা বুঝে ফেলে তাতে গোড়ামি চলবে না, গোড়ামি চলবে না, এই জন্য বসতেও রাজি না। দেখলেন তো, আমার সামনেতে উঠে ওরা না হলে বলতো না হুজুর আমাদের পেশাব লাগছে, আমরা দেখছি, আমাদের পেশাব লাগছে, আমরা দেখছি, আমরা আলু লাগছে, এটা বলতে পারতো কিন্তু বললো না তো। সুবহানাল্লাহ।